হচ্ছে এসআইআর এর চড়া সুর। ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে, আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে। শুক্রবার এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন হাজরা মোড়ের সভা থেকে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ফের চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন থেকে শুরু করে কবি জয় গোস্বামী, অভিনেতা দেব, বাংলার বহু খ্যাতনামা ব্যক্তিকে এসআইআর এর শুনানিতে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিং এ হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের স্পর্ধা নয়? সব্বদ বরবাদ, অমর্ত্য সেন বরবাদ, বাংলার গর্ব জয় গোস্বামী বরবাদ। এই যে দেব বসে আছে, দেখুন কত দশক ধরে বাংলায় সিনেমা করছে, তাকেও ডেকে পাঠিয়েছে, 3 বারের এমপি। লজ্জা লজ্জা লজ্জা। বিজেপিকে জানাই ধিক্কার ধিক্কার ধিক্কার। চিঠিতে মুখ্যমন্ত্রী আরো লেখেন, এসআইআর এ যেভাবে সাধারণ মানুষকে নাজেহাল করা হচ্ছে তাতে আমি মর্মাহত। ইতিমধ্যে 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যা করার চেষ্টা করেছেন, 17 জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যেসব মহিলা বিয়ের পর তাদের পদবি বদলেছেন তাদেরও হিয়ারিং এ ডাকা হচ্ছে পরিচয় প্রমাণ করার জন্য। এটা মহিলাদের প্রতি অসম্মান। সাধারণ মানুষকে দেশদ্রোহী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অকারণ কুকথা বলা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজে রাজনৈতিক পক্ষপাত এবং স্বৈরাচারী মানসিকতা স্পষ্ট। এই প্রক্রিয়ার একমাত্র উদ্দেশ্য ভোটার বাদ দেওয়া, ভোটার তালিকার সংশোধন বা নতুন কোনো ভোটার যোগ করা নয়। বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে। না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন। নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। চিঠি শেষে মুখ্যমন্ত্রী হাতে লেখেন, আমি জানি আপনি এই চিঠির জবাব দেবেন না, ব্যাখ্যাও দেবেন না, তাও এগুলো আপনাকে জানানো আমার কর্তব্য। নিউজ 18 বাংলা। এসআইআর এ একের পর এক মৃত্যু। শনিবার ফের সিইও দফতরে তৃণমূলের প্রতিনিধি দল। নাম বাদ হিয়ারিং হয়রানির অভিযোগে সরব তৃণমূল। অনেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আপনারা সবচেয়ে মিনিমাম ডিলিশনস নাকি করেছেন, কিন্তু পুরো সেনা নামিয়ে দিয়েছেন। দলের সভানেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের হ্যারাসমেন্ট নিয়ে তিনি পোস্ট করেছেন যে চিঠিটা চিফ ইলেকশন কমিশনকে লিখেছেন। 77টি মৃত্যু হয়েছে। 2002টা একটা ফিজিক্যাল লিস্ট ছিল, সেটাকে ডিজিটাইজ করলেন, কিন্তু তার মধ্যে হয়েছে কি নাম, বানান, ইংরেজি, বাংলা, তাতে কত মানুষ হেনস্থা হচ্ছে। এগুলো বিএলএস স্তরেতেই কারেকশন হয়। হিয়ারিং ভেনিউটা আরো কাছাকাছি আনলে জিনিসটা আরো ডিসেন্ট্রালাইজ হয়ে যেত। কেন্দ্রীয় সরকারের ভেনিউগুলোতেও হতে পারত, কিন্তু না, হিয়ারিং ভেনিউগুলো এত দূরে হয়েছে, তাতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। দুঃখ প্রকাশ করছেন একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিফ ইলেকশন কমিশনকে লিখছেন, আমি কিন্তু উত্তরের অপেক্ষায় রইলাম, আপনি তো উত্তর দেবেন না। এর চেয়ে দুর্ভাগ্য হতে পারে না। এসআইআর আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ। বনগাঁয় আত্মহত্যার অভিযোগ, ঘোলায় স্ট্রোকে মৃত্যু, আর রামপুরহাটে হার্ট অ্যাটাকে মৃত্যু। উত্তর 24 পরগনার বনগাঁর বলাই দাস শুক্রবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি আত্মহত্যা করেছেন বলাই। বৃহস্পতিবার এসআইআর শুনানি থেকে ফিরে আতঙ্কে ছিলেন। সেদিনই কীটনাশক খান, হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। ভিডিওর দিকে হ্যারিং দিয়ে বসেছে, মাথায় হাত দিয়ে। আমি বসেছে কেন? আমার মাথায় কোনো কাজ করছে না, লোকে বলতে তাড়িয়ে দেবে, এখানে রাখবে না, তারপরে কোনো সুযোগ সুবিধা দেবে না, তোমাকে লোকে খেয়াল করবে না, এই সমস্ত চিন্তা ভাবনায় উনি বসে পড়েছে। আমি
উত্তর 24 পরগনার ঘোলা এখানকার বাসিন্দা অলকা বিশ্বাসের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, গত সপ্তাহে তিনি এসআইআর শুনানির নোটিশ পান, এরপরে স্ট্রোক হয়। হাসপাতালে ভর্তি ছিলেন বছর 80 বৃদ্ধা। এদিন তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে। আজকে যেদিনই হিয়ারিং এর নোটিশটা তার হাতে আসে, হাতে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে পড়ে ব্রেন স্ট্রোক হয়ে যায়। কিন্তু আজকে তার প্রাণটা চলে গেল। একটা অসহায় মহিলা, সে এই বয়সে তাকে এইভাবে চলে যেতে হলো। এসআইআর এর আতঙ্কে মারা গেছে। তিনি জবে থেকে ওনার নোটিশ এসছে এবং এসআইআর জবে থেকে চালু হয়েছে তবে থেকে উনি আতঙ্কিত যে আমি কোথায় যাব। বীরভূমের রামপুরহাট এখানকার বাসিন্দা বছর 75-এর কাঞ্চন মণ্ডলের মৃত্যু হয় শনিবার। পরিবারের দাবি, শনিবার সকালে শুনানির জন্য রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিসে যান বৃদ্ধ। সেখানে হার্ট অ্যাটাক, মৃত্যু। উনি বিডিও অফিসে গেছিলেন, এসআইআর এর হিয়ারিং ছিল, ওর জন্য গেছিলেন। ওখানে সাইকেলে নামতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তারপর তড়িঘড়ি ওখানকার বিডিও সাহেবের গাড়িতে এবং আমরা তৎপর করে হসপিটালে নিয়ে আসি। তার নাকি 2002-এ কোনো নামের একটা গন্ডগোল ছিল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ দুজনকে ডেকেছিল। নিউজ 18 বাংলা। কোথাও এসআইআর এর শুনানি আতঙ্কে অসুস্থ বৃদ্ধা, কোথাও অসুস্থতার বাড়িতে গিয়ে শুনানিতে নারাজ ইয়ারও। এসআইআর শুনানি নিয়ে নানান অভিযোগ। বছর 72-এর হালিমা খাতুন বালিগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি, বৃহস্পতিবার নোটিশ দিয়ে শুক্রবার তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। বৃহস্পতিবারে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধা। উনি শুনেই তো শরীরটা অসুস্থ হয়ে গেল আরো বেশি। 8 তারিখ রাত থেকে বুকে ব্যথা উঠা, তারপর 9 তারিখে আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। ওরা যোগাযোগ করে বলে গেছিল যে 9 তারিখে হিয়ারিং আপনি যাবেন। বলেছি তো, বললো কি ওনার বদলে আপনি চলে যাবেন। তা আমি কি করে যাব? আমি যদি যাবো তাহলে কি ডাক্তারের কাছে কে নিয়ে যাবে? আপনি অসুস্থ হয়েছিলেন কেন? ওই হিয়ারিং এর বলেছে আসবে দেখতে, ওইটা শুনে। যেতে পারতেন না বাবা, আমি সিঁড়ি দিয়ে চড়তে পারি না, আসতে পারিনি, কে নিয়ে যাবে? বুক ব্যথা করে, মনে হয় এক্ষুনি পড়ে যাব। একদম চলতে পারি না, জান হাঁপাই একদম ভেতরে দিয়ে। না সোনা, কি করে যাব? আমি যেতে পারবো না। শনিবার নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই তৎপরতা। এদিনই বৃদ্ধার বাড়িতে যান নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, এসআইআর শুনানির কাজ করেন। যে এই যে লিস্ট আমরা দেখছি, এনুমারেশন ফর্ম, সেখানে 2002-এর যে লিস্ট, সেখানে ফর্ম ফিল আপ করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বিএলও অ্যাপে ডাটা, নো ডাটা ফাউন্ড, অর্থাৎ সফট কপিতে ডাটা নেই কিন্তু হার্ড কপিতে ডাটা আছে। এই নানা বিভ্রান্তির মধ্যে এটাও একটা বিভ্রান্তি। বলছে আপনার এখানে নাম আসেনি, বজবজে চলে গেছে, কখনো বলছে বেহালায় আছে, কখনো বলছে আপনার এখানে 2000-এতে নাম নেই। হিয়ারিংয়ে কিছু জিজ্ঞাসা করলো না, বললো কি আপনার 2000 লিস্টের নামটা আমি দেখালাম ছিল, সেটা দেখতে চাইলো, আর আমার আধার কার্ডটা দেখতে চাইলো। আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরের বাসিন্দা বছর 76-এর ছানা কুমার দাস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তাঁর দাবি, তিনি কিডনির সমস্যায় ভুগছেন, মাস 6 ধরে কলকাতায় চিকিৎসা করাচ্ছেন। এই পরিস্থিতিতে তাকে এসআইআর এর শুনানির জন্য ছুটতে হয়েছে আলিপুরদুয়ারে। আমার ভোটের ডিউটি করতে আচ্ছা, নাম নাই, প্রিসাইডিং অফিসার। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে চাকরি করেন? বীরভূমের শিউড়ির মুখোপাধ্যায় পরিবার। সম্প্রতি তাদের শুনানির নোটিশ দেওয়া হয়। শনিবার তারা শুনানিতে যান। তাদের দাবি, এই পরিবারের সদস্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাদের শুনানির নোটিশ দেওয়া হয়েছে। 2002 সালের নাম, এবার সেই জন্য এসেছি। খারাপ তো লাগছে অবশ্যই। শ্বশুরমশাই স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তা তাম্রপত্র পেয়েছিলেন, সেটা নিয়ে এসেছি। মানে ইন্দিরা গান্ধীর হাত থেকেই উনি পেয়েছিলেন এটা। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ, ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে, বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। বছর 85 শান্তিরঞ্জন কর উত্তর 24 পরগনার পানিহাটির খোলার বাসিন্দা। ঠিকমতো হাঁটতে পারেন না, তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। পরিবারের অভিযোগ, বাড়ি গিয়ে তাঁর শুনানিতে নারাজ ইয়ারও। ওনাকে হিয়ারিং আসতে হলো, ওনার 2002-এ যেহেতু নাম পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি ভোট দিয়েছেন, কিন্তু ওনার নাম আসেনি। বিএলওকে বলেছিলাম যে উনি বয়স্ক মানুষ,
ইয়ারও যাবে না, ওনার কোনো হিয়ারিং করতে বাড়িতে হোম হিয়ারিং করতে যাবেন না। নিউজ 18 বাংলা। আরও 4 স্পেশাল রোল অবজারভার নিয়োগ। এসআইআর শুনানি পর্বে নতুন আধিকারিক নিয়োগ, নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। নিউজ জঙ্গলমহল, যুযুধান তৃণমূল বিজেপি। শনিবার বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা ডুববে, এই দেশকে বাংলার পথ দেখাবে। আসল পরিবর্তন আসেনি, মোদিজির আশীর্বাদ ধন্য সরকার বানাতে হবে। পুরুলিয়া জেলার 9টা আসনে পদ্ম ফুল ফুটাতে হবে। 2019-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভালো ফল করে, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা ভোটে হারানো জমি অনেকটাই উদ্ধার করেছে তৃণমূল। সামনে 26-এর লড়াই, বিধানসভা ভোট। জঙ্গলমহলের মাটিতে জোড়া ফুল ফুটবে নাকি পদ্ম, এই নিয়ে জোরদার টক্কর। শনিবার জঙ্গলমহলের 2 জেলায় 2 হেভিওয়েট, বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী। কি পরিস্থিতি ছিল বাঁকুড়ায়? জঙ্গলমহলের রানীবাঁধ, রায়পুর, তালডাংরার মতো বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদী নাশকতা। এই ইন্দপুর, ছাতনা, হিড়বাঁধ জলের হাহাকার। হাসপাতালে যেতে হলে বর্ধমানে, দুর্গাপুরে ছুটতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সব থেকে বড় সাফল্য যে বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে মাওবাদীরা এককালীন দাপিয়ে বেরিয়েছে। আজ সেই বাঁকুড়া শান্ত। যারা সিপিএম এর জল্লাদ ছিল, জার্সি পাল্টে এখন বড় বড় ভাষণ দিচ্ছে। 2009-10 সাল থেকে এই জঙ্গলমহল একদিকে মাওবাদী জনসাধারণের কমিটি, অন্যদিকে যৌথ বাহিনীর অত্যাচার ছিল। কি পেলে? 15 বছরে বলেছিল দামোদর থেকে জল তুলবো, শুশুনিয়া পাহাড় থেকে সব পাহাড় বেচে দিচ্ছে, এত টাকা দরকার। বালি চুরি হচ্ছে। আমি এই সালতোরায় খাদান কর্মী, সেই কর্মী ভাইদের সাথে কথা বলেছিলাম। তারা তাদের সমস্যার কথা বলেছিল। সালতোরায় 4টে এবং মেজিয়ায় 1টা, 5টা খাদান চালু রয়েছে। পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায়, তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। ভারতীয় জনতা পার্টি আছে, মেধার ভিত্তিতে চাকরি হয়। আমরা কথা দিয়ে গেলাম প্রত্যেকটি পরিযায়ী যুবককে আমরা বাড়িতে ফেরাবো, এদের হাতে কাজ দেব। বিজেপির অঙ্গীকার 26-এ হাতে কাজ, পেটে ভাত। এখানকার অদক্ষ শ্রমিকে কাজ এখানকার লোকেরাই পাবে। যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন এবং ভাবেন বিজেপি হিন্দু ধর্ম রক্ষা করবে, এই যে 70 জন মারা গেছে এসআইআর এর কারণে, এর মধ্যে 50 জনের বেশি হিন্দু। নোটবন্দিতে 140 জন মারা গেছিল, 122 জন হিন্দু। হিন্দু মেরে এরা ক্ষমতায় এসছে। তৃণমূল জিতলে দুমুঠো ভাত, আর বিজেপি জিতলে ধর্মে ধর্মে আঘাত। তৃণমূল জিতলে বিজেপি কুপকাত, আর বিজেপি জিতলে সাম্প্রদায়িক সংঘাত। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। 1951 সালে আমরা 85% ছিলাম সনাতনী এবং আদিবাসীরা। আজকে এই বাংলাতে 11 সালের সেন্সাসে আমরা 72-এ পরিণত হয়েছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এর সেন্সাসে আমরা 60-এর নিচে নেমে যাব বন্ধু। পুরুলিয়া জেলায় আগে কত সংখ্যালঘু মুসলিম ছিলেন, আজকে ব্যাঙের ছাতার মতো সর্বত্র তারা কিভাবে ছড়িয়ে পড়েছে। এই বাংলা বাঙালিকে বাঁচাতে হবে, পুরুলিয়ার বৈচিত্র্য ধরে রাখতে হবে।
2016-তে নোটবন্দির নাম করে আপনাদের সবাইকে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে? আজকে 10 বছর পরে কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর এই মাটিতে থাকার পরেও লাইনে দাঁড়িয়ে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সুভাষ সরকারের নিজের জন্মের সার্টিফিকেট আছে, সৌমিত্র খাঁর নিজের জন্মের সার্টিফিকেট আছে। বিজেপির নেতারা যদি সার্টিফিকেট দেখতে চায়, বল তোমার বাবা কবে জন্মেছে, তুমি কবে জন্মেছো, তার সার্টিফিকেট আগে বাঙালিকে দেখাও, বাংলার মানুষকে দেখাও, তারপর আমাদের থেকে কাগজ চাইবে। 2024-এর শেষ ভোটটাই বলি কত ডিফারেন্স, 40 লক্ষের ডিফারেন্স। এসআইআর এর কত নাম বাদ গেছে? 58 লাখ। এ তো পহলে ঝাঁকি है, কাশি মথুরা বাকি है। 14 ফেব্রুয়ারির পরে এই চোরেদের পার্টি তৃণমূল তারা বলছে ভোটে লড়বো না। মোদিজির আশীর্বাদে ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার এখানে তৈরি হবে। তাহলে একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে, দুটো 6 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। সারা দেশও যদি গেরুয়াময় হয়, একা বাংলা রুখবে, এই দেশকে বাংলা পথ দেখাবে। আপনি ইডি লাগান, আপনি সিবিআই লাগান, কেন্দ্রীয় বাহিনী লাগান, আপনি নির্বাচন কমিশন লাগান, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলার 10 কোটি মানুষ, দেখি কে হারে কে যেতে। আসল পরিবর্তন আসেনি। মোদিজির আশীর্বাদ ধন্য সরকার বানাতে হবে। পুরুলিয়া জেলার 9টা আসনে পদ্ম ফুল ফুটাতে হবে। এসসিদের অধিকার, শিডিউল কাস্টদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই বাংলা বাঙালিকে বাঁচাতে হবে, পুরুলিয়ার বৈচিত্র্য ধরে রাখতে হবে। জোরসে বলো জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম। যতই করো হামলা, যতই করো হামলা। নিউজ 18 বাংলা। ওড়িশায় ফের আক্রান্ত বাংলার পরিযায়ী, বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে মার। কটকে বেধড়ক মার গোঘাটের রাজা আলীকে। শুভদীপ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। শুভদীপ, কেমন আছেন এই রাজা আলী? ঠিক কি অভিযোগ তুলছেন তিনি? দেখো, তিনি প্রচন্ড আতঙ্কে রয়েছেন এবং কোন রকমে তিনি লুকিয়ে কার্যত বাড়ি ফিরে এসেছেন। তার যেটা অভিযোগ, তিনি প্রায় 8 মাস আগে উড়িষ্যায় পাথরের কাজে গিয়েছিলেন। তাকে এর আগেও নাকি হুমকি দেওয়া হয়েছিল যে এখান থেকে চলে যেতে হবে, যদিও তিনি কাজ করছিলেন, কোন রকমে লুকিয়েছিলেন। এবং যেটা বৃহস্পতিবার রাতে একদল আসে সেখানে এবং তালা ভেঙে, বাড়ির তালা ভেঙে, বাইরে থেকে তালা দিয়ে রাখতে হয়েছিল তাদেরকে, তালা ভেঙে তাকে মারধর করে এবং তার উপার্জনের, যে 8 মাস ধরে যে উপার্জন করেছিলেন প্রায় 50,000 টাকা নগদ, তারা ছিনিয়ে নিয়ে চলে যায় এবং তাকে প্রচন্ড মারধর করা হয়। তার এখনো বুকে ব্যথা রয়েছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি কোন রকমে বাড়ি ফিরে আসেন। তার আরো অভিযোগ, তাকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, জয় শ্রীরাম বলার পরেও তাকে বেধড়ক মারধর করা হয় এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি প্রচন্ড আতঙ্কে রয়েছেন। তার পরিবারের লোক জানাচ্ছেন তার ছেলেকে কোনো আর কাজে যেতে দিতে তারা চান না, তারা প্রচন্ড ভাবে আতঙ্কিত এবং তারা এও জানাচ্ছেন যে হুগলি সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যাতে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেন সেদিকেও কিন্তু এই পরিবারের লোকজন তাকিয়ে রয়েছেন। জুনেলা, বেশ, ধন্যবাদ। রুমে মোটামুটি ওরা 10-20 জন হবে এলো, এসে ওদের সারা জয় শ্রীরাম বল। তখন জয় শ্রীরাম বলতে পারিনি, ওরে চাপড়াচাপড়ি করছে, ওদের না বলে তোকে ছাড়বো না। জয় শ্রীরাম বলার পর পকেটে কি আছে দেখি, আর পকেটে কাজ করেছিল, 50,000 টাকা পেমেন্ট পেয়েছিল, টাকা সারিয়ে নিয়েছিল, বাকি যারা রুমে ছিল তারা সব ছুটে পড়েছিল। কে চুলে মুটি ধরেছে, এখানে চাপড়েছে। বাইরে গেল উড়িষ্যা, যাওয়ার পর 1 মাস পর ওদেরকে বেঁধেছিল বাজারে, ওদেরকে ঘরের ভিতরে ঘিরে ফেলেছে। তো ওরা 3 জন ছিল, আমাদের তমলুকের 2 জন ছিল আর আমার ওই ছেলেটা ছিল। মারধর করছে যে বাঙালি কোথায় সব মেরেছে, যে বাংলাদেশে না কোথায়, সেই জন্য বলছে আরো মারছে সবকে। ঘাটালে গাছ কেটে পাচার নেতার, সরকারি জমিতে সবুজ ধ্বংসের অভিযোগ। 10 থেকে 15টি গাছ কেটে পাচারের অভিযোগ। যার বিরুদ্ধে এই অভিযোগ, তিনি কি বলছেন? সুকান্ত রয়েছে, আরো বিস্তারিত জানাবে। সুকান্ত। একদমই, দেখো, ঘাটাল ব্লকের মনোহরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গাছ কাটা হচ্ছে এবং সেই গাছ আটকে এলাকার তৃণমূল কর্মীরা তারা কিন্তু প্রশাসনে খবর দিয়েছে। দেখা যাচ্ছে যে ঘাটাল থানার পুলিশ যে কিন্তু বাজেয়াপ্ত করেছে কাঠ, সেখানে
বেশ কয়েকটি গাছ কেটে সেই গাছের গুড়ি পাচার করা হচ্ছিল। অভিযোগ কিন্তু পুরো ওই এলাকারই যে বিজেপির পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে। কিন্তু এলাকার বিজেপির যে সদস্য তিনি দাবি করছেন যে গাছ কেটেছেন অন্য ব্যক্তি, সেই খবর পেয়ে তিনি গিয়েছিলেন এবং তারপর আরো 4-5টি শুকনো গাছ কাটা হয়েছিল। অতএব তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু সে অস্বীকার করেছে। একেবারেই ধন্যবাদ।